আরে মিম, শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে, তা এখন কি অবস্থা? আর বলিস না, আজ 3 দিন ধরে বিছানায় পড়ে আছে, দাঁড়াচ্ছে না। বলিস কি, এটা তো খুবই জটিল বিষয়। তা নাড়া দিয়ে দেখছিনি? ওরে কুত্তা, আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না। বাই বাই, টাটা, গুড বাই। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? শোনো না, তোমাকে না আমার অনেক ভালো লাগে, আই লাভ ইউ। এগুলো পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো। আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এই পাশের বাড়ির আন্টিরে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। এই আজকে পেপারে তাজা খবর দেখছো কি লিখছে? না, এখনো সুযোগ পাই নাই। কি লেখছে পেপারে? রিকশাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে গাউয়া খ্যাত, পেপার তো সোজা করে পড়। ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশাওয়ালা হয়ে গেছে।